টাকার জন্য রিয়ালের জন্য প্রবাসের মাটিতে ভালো মানুষও কিন্তু পশুর মতো আচরণ করে। ভালো মানুষটাকেও কিন্তু ভালো থাকতে দেয় না। এই টাকা, এই রিয়াল কেন জানেন? একটা চাচা বাতিজাকে বিষা দিয়েছে, বিষা দিয়ে বাতিজাকে প্রবাসে নিয়ে আসছে। নিয়ে আসার পর চাচার কিন্তু অনেক বড় দোকান ছিল, চাচার দোকানের মধ্যে তাকে কাজ করার জন্য রেখে দিয়েছে। চাচা জানে ভাতিজা যদি বাইরে যদি কাজ করে ভাতিজার অনেক কষ্ট হবে, মানুষ বকাশকা করবে, মানুষ এদিক ওদিক বলবে। এই জন্য চাচার দোকানে না লাগা সত্ত্বেও ভাতিজাকে চাচা দোকানের মধ্যে রেখে দিয়েছে। চাচা যখন দুপুরবেলা রেস্ট নিত তখনই ভাতিজাকে ক্যাশের মধ্যে বসিয়ে দিত, আর তখনই ভাতিজা একটু একটু টাকা চুরি করা শুরু করছে প্রবাসের মাটিতে। এই টাকা মানুষকে কতটুকু নিচু করিয়ে দেয়, এই কথাগুলা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। হঠাৎ করে চাচা অসুস্থ হয়ে পড়ে, ভাতিজাকে দোকান দিয়ে চাচা অসুস্থ হয়ে দেশে চলে আসছে। দেশে কিন্তু 9 মাসের অধিক কিন্তু চাচার সময় হয়ে গেছে দেশে। আর ওদিকে ভাতিজা ব্যবসা করতে করতে সে এমন একটা বড় একটা অ্যাসেট জমা করে ফেলছে যে চাচার সাথে বাটপারি শুরু করবে সে। চাচা যখন সুস্থ হয়ে অনেকটা প্রবাসে যায় তখনই চাচাকে আর দোকানে ঢুকতে দেয় না। চাচাকে বলে দে, তোমার দোকানে মাল কত টাকার মাল আছে, তুমি টাকা নিয়ে তুমি চলে যাও, আমি তোমাকে আর দোকান দেব না। একটু চিন্তা করে দেখেন মানুষ কতটা নিচু হলে এই সমস্ত নিচু কাজগুলা করে। যে মানুষ তাকে প্রবাসে এনে আশ্রয় দিয়ে তাকে বড় করেছে সেই মানুষের সাথে গাদ্দারি করে, সেই মানুষের সাথে বাটপারি করে। এটা জন্মগত দোষ, আমি এমনটাই মনে করি আর কি। মানুষ হয়ে মানুষ এরকম কাজ করতে পারে না। মানুষ যদি উপকার করে সেই উপকারের কথা ভুলে যায় এইভাবে, আমি কোনোদিন কল্পনাও করি নাই। তখন চাচা মানে এদিক ওদিক চিন্তা করে ভেবে পাচ্ছে না চাচাটা করবেটা কি। সে অসুস্থ অবস্থায় এই বয়সে কি করবে, মানুষের কাছে কাজও করতে পারবে না। তখনই সে কপিলের সাথে কথাবার্তা বলে কপিলকে আরও টাকা দিয়ে সে দোকানটা সাঁচার করে নেয়। আর এই ভাতিজার কারণে চাচার কিন্তু অনেক টাকা লস হয়েছে। দিন শেষে এই টাকাগুলা কপিলকে দিতে দিতে চাচা আর ব্যবসা করতে পারতেছে না। আর এই ভাতিজা কপিলের সুখগুলা বের করে দিয়েছে যে চাচা এত টাকা দে মাসে, আমি তোমাকে এর চেয়ে আরও বেশি দেব, তারপরেও তুমি দোকানটা আমাকে দাও। এই ভেবে দোকানটা কপিলের হয়ে গেছে। মাঝখানে চাচা ক্রাইসিসে পড়ে টেনশনে আরও কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তারপর চাচাটা দোকানটা কিন্তু অল্প টাকায় বিক্রি করে দিয়ে দেশে চলে আসে। একটু চিন্তা করে দেখেন মানুষ এইরকম গাদ্দারি করার কারণে, বাটপারি সিটারি করার কারণে কিন্তু ওই মানুষও ধ্বংস হয়ে যায়। বাতিজো রোডে রোডে হয়ে গেছে, আর এই মানুষটা অল্প টাকায় দোকান বিক্রি করে দেশে চলে আসছে। এইরকম হাজার হাজার ঘটনা কিন্তু প্রবাসের মাটিতে প্রতিনিয়ত ঘটে থাকে। টাকার জন্য মানুষ কিন্তু পশুর মতো আচরণ করে মানুষের সাথে, তাও আবার রক্তের মানুষের সাথে। বাইরের কারোর সাথে করতে পারে না, বাইরের সাথে কারোর সাথে করলে এইরকম করে ধরে আর কি।